আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যে আল্লাহর কথা শুনে তারি কথা শুনে লোকে, যে আল্লাহর কথা শুনে। পবিত্র মাহে রমজান উপলক্ষে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন যে আল্লাহর কথা শুনে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে একটি মোনাজাত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই, এবং এই মোনাজাতটি হলো অত্যন্ত সহজ সরল ভাষায় নজরুল ইসলাম আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, এবং সেটি হলো, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। এই যে মোনাজাতটি আমাদের প্রাত্যহিক জীবনের অত্যন্ত সহজ সরল শব্দগুলোকে এবং অতি সাধারণ সমস্যাগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনি এত অসাধারণভাবে পেশ করছেন যা ভাবতেও অবাক লাগে। আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারোর ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। এই যে অসাধারণ মানবিক উচ্চারণ মহান রবের কাছে, এর দ্বিতীয় নমুনা আর কি হতে পারে? খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, খোদা দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, খোদা এই গরিবের। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়। হৃদয়ে ভরা শান্তি দিও, হৃদয়ে ভরা শান্তি দিও। সে তো আব হায়াত, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, খোদা এই গরিবের। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সাম্রাজ্য দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছে সাম্রাজ্য কেড়েও নেন, কেননা তিনি মালিকুল মুলক, সমস্ত সাম্রাজ্যের মালিক, যেমনটি তিনি কোরআন মজিদে বলেছেন, وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير
যে আল্লাহর কথা শুনি। যে আল্লাহর কথা শুনি। মালিকুল মুলক সেই মহান রবের কাছে নজরুল ইসলামের প্রার্থনা, তৌফিক দাও খোদা ইসলামে, মুসলিম জাহা পুনঃ হোক আবাদ। দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহু, সেই দিল আজাদ। দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি এক সময় মুসলিম জাহানের শান শৌকত ছিল, তার সাম্রাজ্য ছিল, তার মান সম্মান ছিল। কিন্তু কালের পরিক্রমায় ইতিহাসের গতি অন্যদিকে ঘুরেছে। মুসলিম সাম্রাজ্যের আজ ছিন্নটুকু বলতে তার মানমর্যাদাটুকুর অবশিষ্টটুকু এখন আর নেই। কিন্তু সেই হারানো সালতানাত, সেই হারানো ইজ্জত, সেই হারানো শান শৌকত ফিরিয়ে আনার আকুল বাসনাই নজরুল ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছেন, তৌফিক দাও খোদা ইসলামে, মুসলিম জাহা পুনঃ হোক আবাদ। এবং মুসলিম জাহান পুনরায় আবাদ করতে হলে যে বিষয়গুলো একান্তভাবে দরকার, সেই দিকেও নজরুল ইসলাম তার এই অসামান্য মোনাজাতটিতে ইঙ্গিত দিয়েছেন। যেমনটি কুরআন মজিদে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে অর্থাৎ কোরআন এবং ইসলামকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। কালামে পাকের এই যে কয়েকটি আয়াতের অর্থ আমরা শুনলাম, এর মধ্যেই পরিষ্কার হয়ে যায় মুসলিম উম্মার মধ্যে যতদিন বিভেদ থাকবে ততদিন মুসলিম উম্মার হারানো গৌরব ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আর এই কারণেই নজরুল ইসলাম তার এই অসামান্য মোনাজাতটিতে মুসলিম উম্মার ঐক্য কামনা করেছেন এবং একই সঙ্গে তিনি মুসলিম উম্মাকে জেগে ওঠার জন্য যে সকল উপাদান তাদের সামনে আনা জরুরি সেই উপাদানগুলো তিনি সামনে এনেছেন, যাতে করে ঘুমন্ত মুসলিম উম্মা আবার জেগে উঠতে পারে, আবার তার হারানো শান শৌকত ফিরে পাবার বাসনায় সংগ্রামে অবতীর্ণ হতে পারে। দর্শক মণ্ডলী, আসুন শোনা যাক জাতীয় কবির বিখ্যাত এই গানটি। তৌফিক দাও খোদা ইসলামে, মুসলিম জাহাঁ পুনঃ হোক আবাদ। তৌফিক দাও খোদা ইসলামে, মুসলিম জাহাঁ পুনঃ হোক আবাদ। দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহু, সেই দিল আজাদ। তৌফিক দাও খোদা ইসলামে, দাও সে হামজা সেই বীর ওয়ালিদ, দাও সে ওমর হারুন আল রশিদ। দাও সে হামজা সেই বীর ওয়ালিদ, দাও সে ওমর হারুন আল রশিদ। দাও সেই সালাহউদ্দিন আবার, দাও সেই সালাহউদ্দিন আবার। পাপ দুনিয়াতে চলুক জেহাদ,
তৌফিক দাও খোদা ইসলামে দাও সেই রুমি সাদি হাফিজ সেই জামি খাইয়াম সে তবরিজ দাও সেই রুমি সাদি হাফিজ সেই জামি খাইয়াম সে তবরিজ দাও সেই বাবর সেই শাহজাহাঁ দাও সেই বাবর সেই শাহজাহাঁ দাও তাজমহলের স্বপ্ন সাদ তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহাঁ পুনঃ হোক আবাদ তৌফিক দাও খোদা ইসলামে দাও ভাইয়ে ভাইয়ে সেই মিলন সেই স্বার্থ ত্যাগ সেই দৃপ্ত মন দাও ভাইয়ে ভাইয়ে সেই মিলন সেই স্বার্থ ত্যাগ সেই দৃপ্ত মন হোক বিশ্ব মুসলিম এক জামাত হোক বিশ্ব মুসলিম এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহাঁ পুনঃ হোক আবাদ দাও সেই হারানো সালতানাত দাও সেই বাহু সেই দিল আজাদ তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহাঁ পুনঃ হোক আবাদ তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম উম্মার যে অন্ধকারাচ্ছন্ন অধ্যায় শত শত বছর ধরে যে মুসলিম উম্মা অন্ধকার গহ্বরে ডুবে আছে সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রার ইঙ্গিত দিচ্ছেন নজরুল ইসলাম তার বাজলো কিরে ভোরের সানাই গানটিতে। আসুন শিল্পী জোসেফ কামাল রড্রিক্সের কণ্ঠে শোনা যাক অসামান্য এই সৃষ্টিটি। বাজলো কিরে ভোরের সানাই বাজলো কিরে ভোরের সানাই নিদ মহলার আধার পুরে শুনছি আজান গগন তলে অতীত রাতের মিনার চূড়ে বাজলো কিরে ভোরের সানাই নিদ মহলার আধার পুড়ে সরাই খানার যাত্রীরা কি বন্ধু জাগো উঠলো হাকি সরাই খানার যাত্রীরা কি বন্ধু জাগো উঠলো হাকি নীড় ছেড়ে ওই প্রভাত পাখি গুলিস্তানে চললো উড়ে বাজলো কিরে ভোরের সানাই নিদ মহলার আধার পুড়ে।
তীর্থ পথিক দেশ বিদেশের আর ফতে আজ জুটল কি ফের লা শারিকাল্লাহু মন্ত্রের নামলো কি বান পাহাড় তুরে বাজলো কি রে ভোরের রোশানায় নিদ মহলার আধার পুরে আজকে আবার কাবার পথে ভিড় জমেছে প্রভাত হতে আজকে আবার কাবার পথে ভিড় জমেছে প্রভাত হতে নামলো কি ফের হাজার স্রোতে হেরার জ্যোতি জগৎ জুড়ে বাজলো কি রে ভোরের রোশানাই বাজলো কি রে ভোরের রোশানাই নিদ মহলার আধার পুরে আবার খালি তারিক मूसा আনলো কি খুন রঙিন ভূষা আসলো ছুটে হাসিন উষা নও বেলালের শিরিন সুরে বাজলো কি রে ভোরের রোশানাই নিদ মহলার আধার পুরে আজ লাভরে আনলো কি প্রাণ কারবালাতে বীর শহীদান আজ লাভরে আনলো কি প্রাণ কারবালাতে বীর শহীদান आज के रोशन जमीन आसमान नौजवानीर सुरख नूरे बाजलो की रे भोरे रोशानाई बाजलो की रे भोरे रोशानाई निद मोहलार आधार पूरे শুনছি আজান গগন তলে রাতের মিনার চূড়ে বাজলো কি রে ভোরে রোশানাই বাজলো কি রে ভোরে রোশানাই নিদ মহলার আধার পুরে নিদ মহলার আধার পুরে নিদ মহলার আধার পুরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের আয়োজন। আগামীকাল একই সময়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।